শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। 2 দিন থেকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য দেখো পুকুরটা একদম ভরে গেছে। আর আমাদের বাড়ির সামনেটা তো তোমাদের দেখালাম, জল বেঁধে গেছে অনেকটাই জল বেঁধে গেছে। তো সেই জন্য কিন্তু রান্নাঘরটা যে আছে, আমাদের রান্নাঘরের ভেতরেও কিন্তু মানে উনুনটা যে আছে, উনুনের ভেতরে কিন্তু জল উঠে গেছে, জানো তো। তো এত কষ্ট হচ্ছে আর কি এই বর্ষার মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ মাটিগুলো, এগুলো কিন্তু এই যে উঠোনের মাটি সব কেটে কেটে ওখানে চলে গেছে, ওখানে গিয়ে উঁচু হয়ে গেছে। আর বাড়িটা দেখতে পাচ্ছ একদম উঠোনের মধ্যে কত বড় বড় গর্ত হয়ে গেছে। তোমরা ক্যামেরার মধ্যে হয়তো অতটা বুঝতে পারছো না। তো এখানে কিন্তু সামনাসামনি কিন্তু অনেকটা করেই গর্ত হয়ে গেছে, দেখতে কেমন যেন লাগছিল। আর এগুলো হচ্ছে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে শিউলি ফুল ফুটছে, শিউলি ফুল ফুটছে এখন। তো বৃষ্টির জন্য কিন্তু ফুলগুলো নেওয়া যাচ্ছে না। তো যখন হচ্ছে বৃষ্টিটা কমবে আর রোদ হবে, তখন কিন্তু ফুলটা নেওয়া যাবে। দেখো কড়ি এসছে ফুলের, প্রত্যেকটা ডালের মধ্যেই কিন্তু কড়ি এসেছে। আর এই রঙ্গন ফুলের গাছটা দেখতে পাচ্ছ, গাছটা একদম হেলে পড়েছে। তোমাদেরকে এর আগের ভিডিওতে তো দেখিয়েছি যে গাছটা কেমন যেন হেলে যাচ্ছে। তো আজকে সকালবেলা কিন্তু উঠে দেখি যে গাছটা একদম পুরো উল্টে গেছে। তো গাছটাকে এখন আর কি দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেবো, নাহলে তো গাছটা ভেঙে যাবে, তাই না বলো। তো ভালো করে একটা দড়ি দিয়ে আর কি বেঁধে দিচ্ছিলাম, বেড়ার সাথেই বেঁধে দেবো, যাতে গাছটা ভেঙে না যায়। আর হচ্ছে গাছের মধ্যে ফুলগুলো যে হয়েছে না, ফুলগুলোর মধ্যে জল আছে, তো গাছটা একদম ভারী হয়ে আছে। তো ভালো করে আমি এগুলো বেঁধে দিচ্ছি এখন। গাছটা বেঁধে দিয়ে চলে আসলাম এখানে জলগুলো ফেলে দেওয়ার জন্য, কারণ সারা রাত ধরে বৃষ্টি, আর সারা রাত তো জলগুলো একবার করে উঠছি, ঘুম থেকে উঠে জলগুলো বারবার করে ফেলে ফেলে দিচ্ছি। তো এরকমই করেছি সারা রাত ধরে, আর কালকে সারাদিনও কিন্তু এরকমই করেছি। তোমাদেরকে তো শুধু একবার জল ফেলাটাই দেখিয়েছি, তো তোমাদেরকে তো আর বেশি দেখাইনি। তো সেই জন্য তোমরা হয়তো বুঝতে পারবে না। আমি কিন্তু সারা রাত ধরে আজকে এই জলগুলো ফেলেছি। কেন বলো তো, কারণ উপচে উপচে জল পড়ে যাচ্ছিল, আর গোটা বারান্দা কিন্তু কাদা হয়ে যাচ্ছিল, সেই জন্য। তো জলগুলো ফেলে দিয়ে তারপরে এখন ঝাড় দিচ্ছি। আর এখন কিন্তু কয়টা 7:30টার মতন কিন্তু বেজে গেছে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, তবুও মনে হচ্ছে না যে বেলা হয়েছে, এতটাই আর কি মেঘ হয়ে আছে। তো এখন অল্প একটু বৃষ্টিটা কমেছে, সেই ফাঁকে আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। ঝাড়ঝাঁটা দিয়ে না বাসনগুলো মেজে নিয়েছি। আর তারপরে এই যে এখানে আমি হচ্ছে ভাত টাত অনেক কিছু, তারপর ছাই অনেক কিছুই পড়েছিল। তো সেই জন্য ঝাড়ুটা দিয়ে না একটু ঝাড় দিয়ে নিচ্ছি কলপাটটা, তাহলে আর কি পরিষ্কার লাগবে দেখতে। আর তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব কলপাটটা, কারণ কলপাট যদি নোংরা হয়ে থাকে না, একদম আমার ভালো লাগে না। তো সেই জন্য আর কি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর চলে আসলাম এই যে গ্যাস ওভেনের এই জায়গাটা লেপতে। তো এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে জল বেঁধে আছে। তো জলগুলো প্রথমে চিপে চিপে উঠাচ্ছিলাম নুড়িটার মধ্যে করে। তো তারপরে আর কি লেপে দেবো ভালো করে এই জায়গাটা। যদিও বৃষ্টি হবে, আবার কাদা হয়ে যাবে, তবুও একটু ফাঁকা দিয়েছে, তো মনে হচ্ছে কি যে রোদ উঠবে নাকি। তো সেই জন্য আর কি লেপে দিচ্ছি। আর একদমই ভালো লাগছিল না জায়গাটা দেখতে, এমনিতেই তো উঠোনটা কেমন একটা অবস্থা হয়ে গেছে। এটা না প্রতি বছরই হয় আমাদের সাথে, বর্ষার টাইমটা আসলে রান্নাঘরে তো রান্না করাই যায় না, বারান্দার মধ্যে উনুন করে রান্না করতে হয়। তো এবার আর কি দেখতে পাচ্ছ বারান্দার মধ্যেও জল পড়ছে, তো সেই জন্য আর কি বারান্দার মধ্যেও রান্না করার উপায় নেই। তো যাই হোক, বারান্দাটা লেপে দিয়ে তারপরে চলে আসলাম ঠাকুরের এই জায়গাটা লেপতে। তো এই জায়গাটা লেপা হয়ে গেলেই তারপরে কিন্তু আবার বৃষ্টি চলে আসে, জানো তো। কি আর করব বলো, এত কষ্ট করে লেপেই বেকার হলো। নোংরা হয়ে থাকতেও আবার ভালো লাগে না, জায়গাটা দেখতেও সুন্দর লাগে আর পরিষ্কারও লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্নতাটাও বেশি লাগে। তো উঠোনটাও ভাবছিলাম যে কবে রোদ হবে আর কবে মাটি দিয়ে ওটাকে আমি লেপবো।
বাবা, দোলনায় উঠছো তুমি? দোলনায় উঠছো, খুব ভালো বাবা। ওইদিকে আমি কাজগুলো করছি আর এদিকে কিন্তু তনু ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে ওকে আমি দোলনার মধ্যে শুয়ে দিয়েছি, মানে শুয়ে তো না, বসিয়ে দিয়েছি। তো দোলনাটার মধ্যে উঠে কত যে খুশি হয়েছে কি আর বলবো তোমাদের। আর আরেকটা কাণ্ড জানো তো, অনু কিন্তু এই দোলনার মধ্যে উঠতে আছে। ও তো বড় হয়ে গেছে, ও উঠলে এখন ছিঁড়ে যেতে পারে। তো সেটাই ওকে আমি বলছিলাম। বাসি কাজগুলো সমস্ত করে তারপর হাত মুখ ধুয়ে নিয়েছি। আর তারপর এই যে এখানে উনুনটা, মানে ওভেনটা নিচে নামিয়ে নিয়েছি, ভাত বসাবো সেই জন্য। তো কালকে রাতে না মানে রান্না করিনি, আমি মুড়ি খেয়েছিলাম, কারণ এত বৃষ্টি হচ্ছিল। দুপুর থেকে বৃষ্টির ওই যে শুরু হয়েছে, বিকেল গড়িয়ে রাত নেমে গেছে, তবুও কিন্তু বৃষ্টিটা কমছিল না। আমি জলও নিয়ে আসতে যেতে পারিনি, মানে কলপাড়ে যেতে পারিনি জল আনতে। তো সেই জন্য না রান্নাও করতে পারিনি। এমনিতে সবজি টবজি সমস্ত কিছুই কিন্তু কেটে রেখেছিলাম আমি রান্না করার জন্য বিকেলবেলা। তো সেই জন্য আর মানে বৃষ্টির জন্য আর হচ্ছে রান্নাটা করতে পারিনি। কি করব বলো, তনু যেহেতু খুবই ছোট, তো সেই জন্য বারবার করে বৃষ্টির মধ্যে ভিজলে তো তনুরই শরীর খারাপ হবে, তাই না বলো? তো সবজিগুলো যেহেতু আগেই মানে কালকে রাতেই বিকেলেই কেটে রেখেছিলাম, তো সেই জন্য আগে সবজিগুলোই রান্না করব। নষ্ট হয়ে গেছে নাকি দেখলাম, তো নষ্ট হয়নি, তো সেই জন্য আগে সবজিগুলো রান্না করব আর তারপরেই ভাতটা রান্না করব। তো এখানে রান্না করছি হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজাটার মধ্যে না এভাবে লঙ্কা হচ্ছে ভেজে তারপর মাখা করে যদি দেই না, তাহলে ভীষণ ভালো লাগে খেতে। এটা আমার মা করতো এইভাবে রান্না, তো আমিও দেখে দেখে শিখেছি মায়ের। তো ভীষণ ভালো লাগে খেতে। আর হচ্ছে এদিকে রয়েছে মানে ঝোলের তরকারির মধ্যে করব হচ্ছে কচু, মানে কচুর যে বই আছে না, মানে তোমরা এগুলোকে কি বলো জানি না, তবে আমার শ্বশুরবাড়িতে কচুর বই বলে। তো সেটাই তোমাদেরকে আর কি বললাম। তো কচুর বই রান্না করব আর এদিকে আলু ভাজাটা আমার হয়ে গেছে। এবার হচ্ছে কচুটা আর কি রান্না করব। আর ভাবছিলাম যে কি রান্না করব। তো তারপরেই হঠাৎ করে মনে পড়লো যে আমি তো শ্বশুরবাড়ি থেকে হচ্ছে এই বেসন নিয়ে এসেছি, তো বেসন দিয়ে একটু বড়া বানালেই হয়। তো বড়াও বানাবো, সেটা তোমরা পরে দেখতে পারবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লঙ্কা ভেজে তুলে রাখলাম, কেন বলো তো বন্ধুরা? এদিকে না বৃষ্টি হচ্ছে, তো শিলপাটাটা আছে হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে কিভাবে যাব? তো সেই জন্য তো লঙ্কাটাকে আমি ভেজে নিলাম, আর ভেজে তারপরে আর কি মানে কচুর তরকারির মধ্যে দিলাম। আর ফোড়নে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, এগুলো। তো হচ্ছে আজকে আর কি কোনো লঙ্কা মানে মশলাপাতি কিছু বেটে দিতে পারবো না, কি আর করা যাবে বলো? যেহেতু রান্নাঘরে আছে, তো এইভাবেই করতে হবে। রান্না করতে করতে জানো তো বন্ধুরা, একটা কাণ্ড হয়ে গেছে, মানে গ্যাস শেষ আর উনুনটা ভিতরে একদম জল আছে, তো একটুকু জ্বলছে না। কোনো রকমের শোলা নিয়ে এসে খালি মানে আর কি জ্বালালাম, মানে ভাতগুলো হয়েই এসেছিলো, অল্প একটু হলেই হয়ে যেত, কিন্তু ভাতগুলো তাতেই গ্যাস শেষ। তো সেই জন্য কয়েকটা শোলা নিয়ে আসে এখানে কোনো রকমে আমি রান্নাটা করেছি, একদম প্রচণ্ড ধোঁয়ার মধ্যে দিয়ে রান্না করতে হয়েছে, কারণ উনুনটার মধ্যে জানো তো জল লেগে আছে। তো তারপরে কোনো রকমে রান্না বান্না করা হলো, রান্না টান্না করে তারপরে এই যে খেতে বসবো এখন সবাই মিলে। তো সেই জন্য এখানে ভাত বেড়ে নিচ্ছি, ভাই, অনু আর আমার জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, ভাই আজকে না কাজে যায়নি। আজকে ভাই হচ্ছে বাড়িতেই আছে, দোকানে যায়নি। কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনেটা তোমাদেরকে তো দেখালাম জলে একদম ভর্তি হয়ে আছে। তো সেই জলগুলো না ড্রেন করে দিতে হবে, মানে জলগুলো পাস করার জন্য ড্রেন করতে হবে। তো সেই জন্যই আর কি। স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর রান্নাঘরটা না পরিষ্কার করেছি, উনুনটা বানালাম রান্নাঘরে। তো চলো দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে।
তো দেখো রান্নাঘরটাকে একটু পাল্টে দিয়েছি, মানে জিনিসগুলো উল্টে পাল্টে দিয়েছি। ওইদিকের কৌটোগুলো এখানে আমি রেখেছি সাজিয়ে, আর হচ্ছে টেবিলটাও এখানে নিয়ে এসেছি, আর হচ্ছে ওভেনটা নিয়ে এসেছি। সিলিন্ডারটা এখনও বারান্দাতে আছে। এই যে খড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে থাকবে হচ্ছে সিলিন্ডার, আর খড়িগুলো কিন্তু এই পাশে চলে আসবে। তো এখানে একটা উনুনও বানিয়ে নিয়েছি। আমি উনুন বানাতে পারি না, তোমরা প্লিজ কেউ উনুনটা দেখে হেসো না। তো আমি কিন্তু উনুন বানাতে পারি না, এটাই হচ্ছে ফার্স্ট টাইম উনুন বানিয়েছি। আর এদিকে দেখছো মেঘ করে আছে কিন্তু। তো ও রান্নাঘরটা শুকালে তারপরেই রান্না করা যাবে, ততদিন হয়তো না খেয়ে থাকবো না কী খাবো জানি না। তো সেটা তোমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এই যে জল, আর এই যে এটা হচ্ছে ড্রেন করে দিয়েছে ভাই, যাতে জলটা বের হতে পারে। আর ও কিন্তু সেই জন্যই আজকে বাড়িতে আছে। আর রান্নার জন্য যে আমি মানে রান্নাঘরটা যে আমি পরিষ্কার করলাম, তারপর উনুন করলাম, তো সেই জন্য তো তনুকে নেওয়ার জন্য কাউকে লাগবেই বাড়িতে, তাই না বলো? তো সেই জন্যই কিন্তু ভাই আজকে বাড়িতে আছে। আমি ওকে বললাম যে দোকানে আজকে যেতে হবে না, আর দোকানের কাকুর সাথে কিন্তু আমি কথা বলেছি যে আজকে ভাইকে মানে যেতে দেব না, তো সেই জন্য ও কিন্তু বাড়িতেই আছে। আর তারপর দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করছি, আর এদিকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি পড়তে লেগেছে প্রচণ্ড একদম। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বারান্দাটার মধ্যে কালকে কিন্তু সার উঠেছিল, সার উঠে আবার গর্ত করে দিয়েছে, আর ঝড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আরও এক নতুন ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থাকো, আর তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে অল্প সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা।